হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, পরবর্তী মতো আজকেরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং কি খুবই স্পেশাল একটি ভিডিও। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে সারা জীবনের জন্য ডিলিট করে দিবেন। তো বন্ধুরা, অনেক সময় আমরা ভুলবশতই অনেকগুলো একটা মোবাইলে 4টা-5টা ফেসবুক অ্যাকাউন্ট আমরা ওপেন করে ফেলি, যেই কারণে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টগুলো প্রয়োজন পড়ে না সেগুলো আমরা ডিলিট করতে চাই, এমনকি আমাদের মোবাইল থেকে রিমুভ করে দিই। রিমুভ করে দেওয়ার পরে কিন্তু নাম্বার এমনকি পাসওয়ার্ড দিলে দ্বিতীয়বার আবার এই ফেসবুক অ্যাকাউন্টটি আবার আসে। তো বন্ধুরা, এখন আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট করে দেন আর কোনো সময় আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আর লগ ইন করতে পারবেন না, সারা জীবনের জন্য আপনারা ডিলিট করে দিতে পারবেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার ভিডিও দেখে একটু ভালো লাগে, যদি একটু উপকার হয়, অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর যদি আরও এরকম নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওপেন করে নিতে হবে। তো বন্ধুরা, এখান থেকে আমি ফেসবুকটি ওপেন করে নিলাম। ওপেন করার পর তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ফেসবুক লগ ইন করা রয়েছে, এই ফেসবুকটা আমি এখান থেকে রিমুভ করে দেব। তার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, এখানে দেখতে পারবেন উপরে ডান পাশে কোনায় কিছু থ্রি ডট অপশন রয়েছে, জাস্ট থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর জাস্ট স্কোপ করে নিচে চলে আসবেন। আসার পরে একদম নিচে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশন, জাস্ট আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসির নিচে দেখতে পারবেন সেটিংস নামের একটি অপশন রয়েছে, আপনারা এই জায়গায় একটি ক্লিক করে দিবেন। আমি এখানে একটি ক্লিক করে দিলাম। দেওয়ার পর একদম উপরেই দেখতে পারবেন একটি অপশন রয়েছে, জাস্ট আপনার উপরে অপশনটা একটি টাচ করে দিবেন। তো আমাদের এখানে টাচ করার পর একদম নিচে দেখতে পারবেন একটি অপশন রয়েছে, জাস্ট এই অপশনটাতে আপনারা একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট নামের একটি অপশন রয়েছে, জাস্ট আপনারা ডিলিটে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের আইডির যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনাদেরকে অবশ্যই এখানে দিয়ে দিতে হবে। তো আমাদের এখানে আমি আমার আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আমার আইডির পাসওয়ার্ডটা দেওয়া শেষ হয়ে গেলে এখানে দেখতে পারবেন কন্টিনিউ নামের একটি অপশন রয়েছে, জাস্ট আপনারা কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাদেরকে বলতেছে আপনারা কোন কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনারা ডিলিট করতে চাচ্ছেন, কী সমস্যা সেইটা আপনাদেরকে এখানে তুলে ধরতে হবে। তো বন্ধুরা, এখানে আমি বলবো আমার ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেছে, সেই কারণে আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি ডিলিট করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মাই অ্যাকাউন্ট হ্যাক, জাস্ট আমি এখানে একটি টিক মার্ক দিয়ে দেব। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামের একটি অপশন চলে এসেছে, জাস্ট কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজে আপনাদেরকে নিয়ে আসবে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, এখানেও আবারও আপনাদের কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে, জাস্ট আমি আবারও কন্টিনিউ দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা এখান থেকে মেসেজ এমনকি নোটিফিকেশন যেগুলো আছে সবগুলি আপনারা ডিলিট করে দিতে হবে। এখানে দুই জায়গায় দুইটা টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ডিলিট মাই অ্যাকাউন্ট নামের একটি অপশন চলে এসেছে, জাস্ট ডিলিট মাই অ্যাকাউন্টটি আপনারা একটি টাচ করে দিবেন। তো বন্ধুরা, হ্যাঁ, আরেকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি ডিলিট করে ফেলেন, আপনারা 30 দিনের ভিতরে যদি আপনারা চান আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনারা আবার রিকভারি করতে পারবেন। 30 দিনের ভিতরে আপনার পাসওয়ার্ড এবং কি নাম্বার দিলে 30 দিনের ভিতরে আবার রিকভারি হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে দেখতে মাই অ্যাকাউন্ট ডিলিট মাই অ্যাকাউন্ট, জাস্ট আপনারা এখানে একটি টাচ করে দেবেন। এখানে একটি ক্লিক করে জাস্ট আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টটি এখান থেকে সারা জীবনের জন্য রিমুভ হয়ে গেছে। এখন আমি যদি আমার ফেসবুকের নাম্বারটা এমনকি পাসওয়ার্ডটা দিই, এখন কিন্তু আবার রিকভারি হয়ে যাবে। যদি 30 দিন পরে দিই আর রিকভারি হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।